যে আপনি নিয়ত করেন যে আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ব। এটা নেশা করেন আপনি, একদিন 2 দিন 3 দিন এই নেশা থাকবে, 4 দিনের বেলায় দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ব, আমি প্রতিদিন 500 বার দুরূদ শরীফ পড়ব, আমি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়ব। দেখবেন ইনশাআল্লাহ এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। ও যদি অসম্ভব হয় আপনার একটা তসবিহ হাতে রাখবেন, পকেটে রাখবেন। আল্লাহ রহমতে 2017 সাল থেকে মদিনা শরীফে গিয়ে নবীজির রওজা পাকে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে হাজিরা দিয়েছি, আল্লাহ গো প্রতিদিন অন্তত 1000 বার দুরূদ শরীফ পড়ে যেন মরতে পারি। এখন করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। হতে পারে কোন ঘরে বসে পড়ি, গাড়িতে বসে হলো পড়ি, 1000 দুরূদ শরীফ কমপ্লিট না হওয়া পর্যন্ত হৃদয়ে শান্তি আসে না, আত্মায় শান্তি আসে না। এবং এটার গুরুত্ব দেখলাম, এটার ফলাফল দেখলাম, যত কঠিন বিপদ থাকুক না কেন, আপনার আমার মধ্যে যখন দুরূদ শরীফের আমল থাকবে, আপনার আমার মধ্যে যখন দুরূদ শরীফের মহব্বত থাকবে, যত কঠিন টেনশন থাকুক না কেন, বিপদ থাকুক না কেন, কোনো বিপদ আপনাকে আমাকে পাকড়াও করতে পারবে না। সব কিছু সমাধা হয়ে যাবে, আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এবং এটা পরীক্ষিত, আপনারা অভ্যাস করেন 1000 দরকার নয়, 500 বার দরকার নয়, অন্তত প্রতিদিন 100 বার, 100 বারও যদি না পারেন 50 বার, 50 বার না পারেন দৈনিক 33 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ তাজিমের সহিত পড়বেন। দেখবেন দুরূদ শরীফের আমল যখন আমরা করব, করতে করতে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে, আমাদের এটার প্রতি নেশা হয়ে যাবে। যখন আমরা দুরূদ শরীফকে গুরুত্ব সহকারে আমরা পাঠ করব, দেখবেন ইনশাআল্লাহ এই দুরূদ শরীফের আমলের মাধ্যমে আমার আপনার ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে উন্নতি হবে, পরিবারে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, আমাদের হায়াতে বরকত হবে, রোগ বেমার থাকলে এগুলা ঘর থেকে দূর হবে। কিন্তু আমরা যেই কাজ করলে কল্যাণ অর্জন করা যায় সেই দিকে আমরা দাবিত হতে চাই না। আমরা শুধু আজে বাজে চিন্তা নিয়ে ব্যস্ত হবে না। শরীরে যত ব্যথা বিষ থাকুক না কেন, ব্যথা বেদনা থাকুক না কেন, এগুলো আর আমাদেরকে কোনো কাজ কাবু করতে পারবে না, অভ্যাস হয়ে যাবে। তখন দেখবেন ফজরের নামাজ পড়ে শান্তি হবে, একটু কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন কেমন একটা শান্তি দেহের মধ্যে আসে। তখন দেখবেন আমাদের ওই দিনটাই ভালো যাবে, আমাদের রুজি রোজগারে বরকত হবে, ব্যবসায় বসবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। অনেক ভদ্রলোক হুজুর সারাদিন মানুষের সাথে কাউ কাউ করতে করতে মেজাজ চড়া হয়ে থাকে, কি করব? ভাই, আপনার চাকরি করেন, এটা আপনার রিজিকের তাল্লাশ, কথা বলতেই হবে। এরই মধ্যে আপনি অন্তত কিছু সময় কোরআন পাকের তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, দেখবেন খোদার কসম খেয়ে বলছি, আপনি যত টকিং করেন না কেন, যদি আমার আপনার মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত থাকে, দুরূদ শরীফের মহব্বত থাকে, ইনশাআল্লাহ আপনি সারাদিন কথা বললো আপনার ক্লান্তি আসবে না এবং আপনার মেজাজ চড়া হবে না, যখন আমরা দুরূদ শরীফের মধ্যে নিজেকে নিয়োজিত করব। এই জন্য ভাইয়ের আমার, প্রিয় নবীর দুরূদ শরীফের মাধ্যমে মওলার নৈকট্য হাসিল করা যায়, নবীজির দিদার অর্জন করা যায়, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হাসিল করা যায়। এই জন্য কোরআন পাকের তেলাওয়াত, নামাজ এবং দুরূদ শরীফের আমলের মাধ্যমে আমি সহ আমাদের সকলের জীবন আমরা অতিবাহিত করব। ঠিক কিনা বলুন?